বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আবার শুরু থেকে এবার সব কটি অক্ষর পড়বো একসাথে, ঠিক আছে? চলেন, সবক নম্বর 1। মুফরাদাত আলাদা আলাদা হরফকে মুফরাদাত বলে, অর্থাৎ সব আলাদা আলাদা অক্ষর এখানে রয়েছে, পৃথক পৃথক অক্ষর, একে মুফরাদাত বলা হয়, মানে একাকিত্ব। চলেন, পড়েন ভাই। আলিফ, বা, তা, তা, জিম, হা, ও, দা, জা, র, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظا، عين। هنا نفتح ভাই। غين، فا، قاف، فا، لام، ميم، نون، واو، হা, হামজা। এখানে কিছু দেয়া নেই, শিখে হবে। কিছু দেয়নি অর্থ এখানে টান হবে না। হামজা, ইয়া, ইয়া, এই দুটো সব ইয়া, ঠিক আছে ভাই? একই অক্ষর দুটো, কিন্তু লেখার ধরন আলাদা দুটো না। আর এখানে নক্তা অর্থাৎ বিন্দু। নক্তা অর্থাৎ কি ভাই? বিন্দু। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যেগুলোকে নক্তা বলা হচ্ছে, এগুলোকে এই যে একটা একটা করে দেওয়া, সেখানে দুটো আছে, এগুলোকে নক্তা বলা হয়, ঠিক আছে ভাই? জি। এবার আমরা আগে দেখবো, শুরু থেকেই দেখবো যে এরকম দেখেছিলাম। এখানে যে অক্ষরগুলো খালি আছে, অর্থাৎ এটাই ধরে, এখানে টান হবে না। এখানে বা, অর্থাৎ এখানে একালিপ টান হবে। যেখানে এক লেখা রয়েছে, এগুলোকে একালিপ করে টান দিতে হবে। যেখানে তিন রয়েছে, সেখানে তিন আলিফ করে টান দিতে হবে। এর আগের সবকে আমরা বলেছি যে একালিপ পরিমাণ কত না, বন্ধ হাতকে স্বাভাবিকভাবে খুলতে যতক্ষণ টাইম লাগে এটা হলো বন্ধ হাত, বা
খোলা হাতকে স্বাভাবিকভাবে বন্ধ করতে যতক্ষণ টাইম লাগে এটা হলো কি একালিপ। তো যেখানে 3 লেখা রয়েছে সেগুলো 3 আলিফ পরিমাণ টান দেবে। পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা দেখব, এবং সেখানে যেখানে খালি আছে এরকম দুটো অক্ষর আছে, সেখানে আলিফ আর নিচে গিয়ে হামজা, এই দুটি অক্ষরকে একটু টান হবে না। বাদ বাকি যে অক্ষরে একালিফ টান আছে একালিফ টান দেবো, যে অক্ষরে 3 আলিফ টান আছে সে অক্ষরকে 3 আলিফ টান দেবো। ঠিক আছে ভাই? তার সাথে সাথে আমাদেরকে দেখতে হবে যে আমরা আগের সবকে পড়েছিলাম মাত্র দুটো স্টারওয়ালা, 3টে স্টার পড়েছিলাম, খ, সদ আর বত, এই 3টে, খ, সদ, বত। এবারে দেখতে পাচ্ছেন ত, এটা এসছে, এখানে দেখেন জ, এই এটাও যে র এসছে, আছে, র আছে। জ এটাও আছে। হুম। তাছাড়া আই, আর এখানে আছে অফ। এই যে সাতটা হুজুর রর অক্ষর, মাথায় উচ্চার আছে। এই যে সাতটা অক্ষর, এই সাতটা অক্ষর সর্ব অবস্থায় পুর হয়, সর্ব অবস্থায় এদেরকে পুর করে পড়তে হয়। কিন্তু রয়ের মাথায় যে স্টার রয়েছে, এখানে শুধু জাবারের ক্ষেত্রে হয়, সেখানে শুধু রর উপরে আকার, রয়ের সাথে আকার যুক্ত হলে সেখানে শুধু র হয়, পুর হয়, বাকি বাদ বাকি সব জায়গায় পুর হয় না। ঠিক আছে ভাই? এই জন্য আমি রকে লাস্টে বললাম। এটাও পুরোক্ষর নয়, অর্থাৎ এর উপর র এলে তবে পুর হয়, তার ছাড়া এর উপরে জবর এলে তবে র পুর হয়, তাছাড়া পুর হয় না। সেটা পরে বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না যে জবর কি জের কি। ঠিক আছে। সেই হিসাবে এখানে সাতটা অক্ষর যেটা রয়েছে সেটা রকে বাদ দিয়ে, এই স্টারটিকে বাদ দিয়ে বাদ বাকি যে সাতটা রয়েছে সেই সাতটাকে পুর করে সর্ব অবস্থায় পড়তে হয়। ঠিক আছে? তো চলেন আমরা একটু, আগের দিনে তো উপরের অক্ষরগুলো তো চিনেছিলাম, এখন একটু নিচের অক্ষরগুলো চিনি, দেখি চলেন। চলেন ভাই, ধরেন এখানে এই রয়েছে একটা দাঁড়ি, আর এই রকম রয়েছে, এটা হলো ভাই ত। এরপর একটা নোক্তা দিলে হবে কি ভাই? জ। ঠিক আছে? এই দেখেন ভাই, এখানে আছে আইন, এরপর একটা নোক্তা দিলে হবে কি? গইন। কি হবে? গইন। কি? তারপরে দেখেন ফা। কি ভাই? ফা, মাথাটা গোল, এই পুরো একটা নোক্তা ফা। আবার কফ, এটাকেও কফ করা যায়, কফের এটা একটু নিচে করা থাকে, কিন্তু যখন অক্ষর জোড়ে তখন এটার নিচে উঁচু কিছুই বোঝা যায় না, জাস্ট এরকম থাকবে, এবং দুটো নোক্তা হলে কফ হয়ে যাবে। ঠিক আছে ভাই? খা এবং কফ আমরা বুঝতে পারলাম। কাফ কেমন দেখতে? এই যে, এই যে, এরকম, এইরকম। আর এর উপরে কি আছে? একটা এরকম এসের মতো দেখা, এসের মতো, ঠিক আছে, এরকম একটা দেওয়া আছে। তো এটা হলো কাফ, যেমন এই দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওই কাফটা, এর লামটা ও কাফের মতো সেম দেখতে, কিছুটা গোল মতো, ওটা একটু চারকোনা মতো, এরকম এসে এরকম উঠেছে, এটা লাম। তো কাফ এবং লাম বুঝতে পারছি আমি। আচ্ছা ভাই, মিম, এটা কোনো অক্ষরের মতো দেখতে নয়, এ একা এরকম দেখতে, এই যে এরকম উঠেছে, এরকম দেখতে। চলেন, আমরা লিভার দেখেছি, সেই লিভারের মতো কিছুটা দেখ। চলেন ভাই, তারপরে দেখি এখানে নুন, দেখতে পাচ্ছেন ভাই? আচ্ছা, এই নুন কিন্তু এরকম, এখানে যদি দুটো নোক্তা আসে এটা হয়ে যাবে তা, এর উপরে যদি আরেকটা নোক্তা আসে হয়ে যাবে সা, নিচে যদি একটা নোক্তা আসে হবে বা। বুঝতে পারছেন ভাই? জি। তারপরে দেখি ওয়াও, দেখতে পাচ্ছেন ওয়াও।
তারপরে দেখেন হা, এটা কি ভাই? হা। তারপর আইনের মাথা কাটা, এটা কি ভাই? হামজা। একে একটু টান দেওয়া যাবে না, এখানে খালি রেখেছে জায়গাগুলো, একে একটু টান দেওয়া যাবে না, এটা কি ভাই? হামজা। তারপরে আছে ভাই ইয়া। ইয়া একটা এরকম গোল আছে, এটা একটা ইয়া, আর আরেকটা ইয়া আছে, এইরকম নিয়ে এইরকম এসছে এবং নিচে দুটো নোক্তা লাগানো। তো দু রকম ইয়া। তাহলে ভাই আমরা বুঝতে পারলাম, চিনতে পারলাম। চলেন আমরা আরো একবার পড়বো শুরু থেকেই। ঠিক আছে, চলেন তো ভাই, সবাই সাথে সাথে পড়েন। আলিফ, বা, তা, তা, পড়েন, জিম, হা, হ, দা, যা, ব, যা, সিন, right? জি। শিন, صاد، قاف، طا। আলিফ টানাম ভাই, ত আলিফ টান আছে, তিন আলিফ টান আছে, এটা ভুল আছে ভাই। তো এখানে তিন আলিফ টান দেখাচ্ছে, এখানে তিন আলিফ নয়, এটা তিন লেখা রয়েছে ভুল। এখানে এটা এক আলিফ হবে ভাই, কারণ এক আলিফ, এক আলিফ হবে। তো আলিফ ভাই, এক আলিফ, লক্ষ্য রাখবেন ভাই। এই যে আমি দাগ দিলাম এক বলে, এটা এক আলিফ টান হবে ভাই। তো আলিফ টান হবে তাহলে, এক আলিফ টান হবে। জি। তারপরে আছে জ, আইন, অইন, হ্যাঁ, অফ, কাম, লাম, মিম। দেখতে পাচ্ছেন? চলেন নিচে যাব। চলেন, নুন, নুন, ওয়াও, হা, হামজা। কি ভাই? হামজা, এখানে টান হবে না, এখানে যদি খালি রেখেছে অর্থাৎ এখানে টান একটু হবে না। ইয়া, ইয়া। ঠিক আছে ভাই, চলেন। এই যে কটা অক্ষর আজকে নতুন হলো, অর্থাৎ এই ত থেকে নিয়ে, বলে থেকে ভাই, ত থেকে নিয়ে, আর এই নিচেরটা এই টোকা, এইটা আপনারা দেখে নেন দু চারবার। যদি কোনোটা কিছু বোঝার সমস্যা হয় বলবেন, দেখে নেন দু চারবার।